তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ব্লগ ইউটিউব চ্যানেল। সবাইকে জানাই ব্লগে স্বাগত। তো ব্লগটাকে আমি এখন থেকে স্টার্ট করলাম, ঠিক আছে? তো এখন দেখতেই পাচ্ছ আমি এখন টি টেবিলটা পরিষ্কার করছি, কারণ প্রত্যেকটা দিন এতটাই পরিষ্কার করার পরেও কিন্তু ধুলো পড়তে থাকে আর কালো হতে থাকে। তো আমার একটু বাতিগ্রস্ত, তো ওই জন্য করতেই হয় প্রতিদিনকার কাজ প্রতিদিন। তো আপাতত এই কাজটাই করছি। আর যেটা বলার কথা, আজকে আমার ফাস্টিং আর শনিবার মহারাজের পুজো করি। তো এখন যেহেতু গায়ে উপোস করছি বলে মন্দির খুব একটা যাওয়া হয় না, তো যাই মাঝে মাঝে, আজকেই যাব, ঠিক আছে? তো গায়ে উপোসটা থাকি, সন্ধ্যেবেলায় মন্দিরে কোনো দিন যেতে পারলে যাই, যদি না যাই তো ঘরেই জল খাই ঠাকুরের প্রসাদ খেয়ে। যাই হোক, এখন তো আমি চা চলছে আমার। তো এখন চা খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলে নিলাম একটুখানি। দুটো ক্যানে জল আনা হয়েছে বাইরের কল থেকে, একটা ক্যান ওখানে রাখা আছে আর একটা ক্যান এখানে রাখা আছে। আচ্ছা, যেটা বলার কথা, ঘর দুয়ার মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এই দুটো কাচতে হবে, এই দুটো কাচা হয়নি, এই দুটো সেট বাকি আছে। আর এই যে সেটটা ছিল, মানে এই যে পুরো সেটটা কভার, ওইটা আর বেড কভার, মানে এখানে সাদা রঙের একটা বেড কভার ছিল, তোমরা দেখেছো, এখানে কাল পর্যন্ত পাতা ছিল সাদা রঙের বেড কভারটা, তো সেটাকে চেঞ্জ করে নিয়েছি, ঠিক আছে? একটা এমনি লাগে টিওলো, মানে একদম ইয়েলো, মানে এটা পুরনো হয়ে গেছে আবার, তো তবু কাজ চলছে, ঠিক আছে? এইটাই পেতে রেখেছি এই মুহূর্তে। ঘর দুয়ার টিপটপ হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ, শুধু একটু মুছতে হবে, মুছার বাকি আছে। আর চলো ওই ঘরটা দেখাই, যেগুলো যেগুলো সকাল থেকে করেছি সেগুলো তোমার সঙ্গে শেয়ার করছি। তো এবার যাচ্ছি ওই ঘরের দিকে। তো ওই ঘরে ছেলে তো পুজো করছে, আর এখানে ও এখন পুজো করছে, ওর পরে আবার আমি বসবো, ঠিক আছে? আমি এই বিছনা তুলে নিয়েছি এখানে। এই ঘরটাও সেই, যেহেতু ওই ঘরে থাকে তো বাচ্চা মানুষ, এদিকে ওই খাতা ছিটিয়ে থাকে, ছড়িয়ে থাকে, পড়ার থেকে বেশি লাফালাফি বেশি করে। যাই হোক, এই যে বই খাতা দেখতেই পাচ্ছ, অ্যাকাউন্টেন্সির বই, দেখো, ঠিক আছে? সবাই জানো, যারা পড়াশোনা সবাই জানো অ্যাকাউন্টেন্সি 12-এর বইগুলো। যাই হোক, এই ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, বিছনাটা তোলা হয়ে গেছে, চাদরটাকে আবার পাল্টাও ভাবলাম, কিন্তু পাল্টালাম না, কারণ এটা থাক। আবার একটা চাদর তো কেচে কেচে ছাদে দিয়ে এসছে, আজকে রোদ সেরকমভাবে নেই, ওয়েদারটা খুব মানে মেঘলা করে রয়েছে। হ্যাঁ, ওর ভাল লাগছে, বাট ও বাইরে রোদটা খোঁজে না, বাট একটা মানে রোদ থাকলে কিছু মনে কাজগুলো করতে ইচ্ছা করে, বাট আজকে রোদটা একটু কম আছে। আর কিছু, তোমরা জানোই যে আমার এই চেয়ারটা পুরো পার্মানেন্ট একটা কী বলো লন্ড্রি, যাকে বলো, সব দেখো পড়ে গেলো ঘরের উপরে। বলো এবার, দেখো বেল্ট, ছাতা, কত তুমি গুছাবে, কত গুছিয়ে রাখবো বলো? এগুলো তখন গুছাবো না, এগুলো হাত আমি এখনো দিইনি, পরে দেবো, ঠিক আছে? আগে আমি খাবারটা কমপ্লিটলি করে নিই। আর আমাদের প্রত্যেকদিন তোমাদের গোপালকে দর্শন করে, যেহেতু এই দেখো আমার গোপালের বসে আছে নিজের রাজবেশ নিয়ে। সকলে একবার খাওয়া হয়ে গেছে ওনার, এখন আবার রাজবেশে বসে আছেন উনি, ঠিক আছে? দেখতে পাচ্ছ, ঠিক আছে? আর এই যে আমার গণেশজি, তোমরা জানো আজকে কী পড়ালো, নতুন কিছু দিয়েছিস গোপালকে? ও, কাল একটা হুডি তোমাদেরকে দেখিয়েছি কিনা আমি জানি না, দেখিয়ে দেবো। হুডি নিয়ে এসছে আমার ছেলে, পরিয়ে। হুডি আবার কি, টুপি, প্যান্ট, আবার সোয়েটার, মানে হুডিটা মানে পুরো প্যান্ট, টুপি আর হুডি সব মিশিয়ে একটা নিয়ে এসছে, মিষ্টি লাগছে দেখে ওকে। আচ্ছা না, আর এদিকে চলো, ছেলে ওখানে পুজো করতে শুরু করেছে, আমি এখনও আজ করিনি। আর ঘর, এই ঘরটা তো মোছা হয়ে গেছে, যেহেতু ও পুজো করবে বলে। বাকি যে ঘরগুলো আছে আমি রান্নাটা করে মুছে তারপর স্নান করতে যাব। তো যাই হোক, সকালবেলা বাজারে গেছিল ছেলে, তো ও আজকে উপোস করতেও ভুলেও গেছে, তাছাড়া ওর মনেও ছিল না, আমারও মনে ছিল না, যদি আমার মা না জানাতো আমাকে। তো মাকে ধন্যবাদ যে আমাকে একবার মানে বলে দিয়ে গেল যে আমার আজকে উপোস আছে, ফাস্টিং আছে, তাহলে আমিও খেয়ে ফেলতাম, বুঝতে পারতাম না। তো যাই হোক, এই পনিরটাও নিয়ে এসছে খাবার জন্য, আর দুজনকের জন্য নিয়েছিল, বা বিকজ ও, আমি তো খাবো না, ও খাবে, তো ওর জন্যই আমি করে দেবো। তো আজকে বলছি মা আমার জন্য ভাত করো না, ও ভাত এমনিতে খুব একটা খেতে চায় না, আমি রুটি করবো আজকে। রুটি খাবি তো? রুটি খাবি? মারো একটা চর, চাউমিন বানিয়ে দাও। রুটি খাবি তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি খাবি? ফালতু কথা বলিস না, পুজো করছিস। রুটি করে দিচ্ছি, প্লেন রুটি। হ্যাঁ, না, এদিকে বলিস আমার
ছাড়ো তো ওদের কথা, ওর কথা। রুটি করবো ওর জন্য, রুটি করবো আর পনির আলু তরকারি করবো। এই যে পনির নিয়ে এসে দেখালাম তোমাকে। আর সকালে মাসি এসেছিলো, ও আচ্ছা আলুটাও বাজার থেকেই ও কিনে নিয়ে এসছে। আলুর যে দাম চলছে বাবারে। আচ্ছা দেখো এখানে সবজি রয়েছে, এই যে ক্যাপসিকাম, দুটো বেগুন, মূলো, এগুলো রয়েছে। এগুলো কালকের নেওয়া। আর আজকে যেগুলো নিয়েছি তোমাকে দেখিয়ে দিই। জলটা দেখো কালকে রাত্রে আমি দিয়ে রেখেছি, ও খাইনি কিন্তু। আচ্ছা মাসির কাছ থেকে নিলাম ফুলকপি 3টে। আর এই যে এটা হচ্ছে কী বলে এটাকে, বরবটি, বরবটি, ঠিক আছে। এটা হচ্ছে শাক, লাউ শাক। এটা হচ্ছে জলপাই। টমেটো কোথায় চলে গেল খুঁজে পাচ্ছি না। তোমাকে এমনি করে দেখায় সুবিধা হবে, একটুখানি দেখো, দাঁড়াও। তো এই দেখো ফুলকপি, ঠিক আছে। আর এটা হচ্ছে জলপাই, এটা একটুটা 10 টাকা। আচ্ছা কুমড়োটা কালকে নিয়েছিলাম আমি, তো ভালোই হলো। কালকে একটা পাঁচমিশালি সবজি করে নেবো, আজকে করতাম বাট আজকে খাবো না যেহেতু। আর আমার ছেলে অতটা পাঁচমিশালি সবজি ভালোবাসে না। এটা হলো গোপালের প্রসাদ, ঠিক আছে। এখানে আছে, এখানে আছে, বাট আমি তো খাবো না আজকে। আচ্ছা এই দেখো কুমড়োটা রাখা আছে। আর এখানে লাউ শাক নিয়েছি, লাউ শাক পোস্ত দিয়ে খেতে খুবই ভালো লাগে। তার সঙ্গে রয়েছে আদা, আদা নিলাম একটুখানি। টমেটো দেখো 4টে, দেখতে পাচ্ছ। আর এটা হলো বরবটি, কুমড়ো, ফুলকপি, টমেটো, লাউ শাক, জলপাই, আর কুমড়োটা রয়েছে। আর তার সঙ্গে রয়েছে এখানে মূলো আর বেগুন, ক্যাপসিকাম, পনির আর আলু, এইগুলো ব্যাপার। আর কালকে নিয়েছিলাম গাজর আর ধনেপাতা, এগুলো রয়েছে। তোকে একটা ভাবছি মিক্স ভেজ বানিয়ে দেবো, বলছে না আমি খাবো না। তো আর কিছু করার নেই, যখন খেতে চাইছে না তখন থাক, ওকে এমনি পনির আলু দিয়ে তরকারিটা করে দিই, ক্যাপসিকামটাও দিয়ে দেবো এর মধ্যে। তো যাই হোক তোমাকে দেখিয়ে দিলাম। ভাত তো এখানে একটুখানি রয়ে গেছে, ভাতটা আর কিছু করার নেই, আমি তো খাবো না আর ও ভাত খেতে চাইছে না, থাক যখন খাবে না জোর জবরদস্তি করে তো খাওয়াতে পারবো না। আর এখানে একটু দই রয়েছে, যেটা দইটা যদি খায় ভালো কথা, নাহলে থাক। আর চলো আমি এবার একটু ধুয়ে গিয়ে আমার চাটাকে ফিনিশ করি, করে পরে আমাকে আবার নিজের কাজে লাগতে হবে। তো এই হলো সকাল থেকে কাজ। আর বাসন টাসন ছিল সেগুলোকেও ধোয়া টোয়া হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্নই করা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই। অন্ধকার আছে, বাহ রোদ তো উঠেছে একটুখানি, শান্তি। চালগুলো কেচে এসেছি, তো গ্যাস পরিষ্কার করা আছে। এখন আমি এগুলো তো হাতে দিই, জাস্ট চা করেছিলাম। গ্যাস তো ভাগ্যিস আমি গ্যাস ট্যাস ধুয়ে নিয়েছি, জানতামই না আজকে আমার আজকে শনিবার আছে। মানে শনিবারে জানি কিন্তু উপোস করতে পারি, আজকে শেষ শনিবার মাথাতেই আমার ছিল না। তো যাই হোক গ্যাস ট্যাস ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। তো গ্যাস ফ্যাস একদম সাবান দিয়ে, মানে যেটা ভেবে বাসন টাসন ধুয়ে গ্যাস ফ্যাস পরিষ্কার করে আমি রান্নার দিকে যাবো। আর দেখো বাসন টাসন সব নিচে উপর করা রাখা হয়েছে। বালতিগুলো খারাপ হয়ে গেলে কিছু করার নেই বলো, সব কিছুই আমাকে ম্যানেজ করে চলতে হয়। তো বাটিগুলোকে চেঞ্জ করবো, করবো ভাবছি, কিন্তু একটা কাঁচের বাটি আমি পাচ্ছি না। একটা সেট যে আমার কোথায় গেল ভগবানই জানে, বুঝে পাচ্ছি না। দেখুন এটা সেট পাচ্ছি না, এটা একটা সেট ছিল, এই বাটিটা একটা সেট ছিল, আমি খুঁজেই পাচ্ছি না বাড়িটা কোথায় চলে গেলো, কাকে যে আমি দিলাম নিজেও জানি না। তো চলো বলুন। একটা কথা বলবো তোমাকে। বলুন। আচ্ছা আপনার জামা প্যান্ট নেই পরার জন্য? না আমার কোনো জামা কাপড় নেই। আহা কি কষ্ট গো, আমার ছেলেটার একটা জামা প্যান্ট নেই গো, তোমরা একটু দিও তো জামা প্যান্ট আমার ছেলেকে। ওকে জামা প্যান্ট নেই পরার জন্য। আহা এত কষ্ট চোখে দেখা যায় না, এত কষ্ট না চোখে দেখা যায় না। এই যে প্যান্ট শুকাচ্ছে দেখো, জামা গঞ্জিও কিচ্ছু নেই। আহা এই যে প্যান্ট দিলাম একটা ইয়ে করে, সরো সরো আমাকে প্যান্ট জামাটা বার করে দাও। অনেক জামা আছে বাবা, জামা কাপড়ের অভাব নেই বাবা তোমার, শুধু বার করার অপেক্ষা, তুমি খুঁজতে পারো না সেটাই ব্যাপার। হ্যাঁ এই যে ওর জামা কাপড় নাই গো, বেচারা কি করবে, একটা গরিব মায়ের পাল্লায় পড়ে আছে, কিছু করার নেই। গরিব তো গরিব বলতে হবে না বলো, গরিব যদি বলি আমি কোটিপতি সেটা কি মানায় না নিশ্চয়ই। আমি যেটা সেটাই বলবো, অবভিয়াসলি সেটাই বলা উচিত প্রত্যেকটা মানুষের। ভগবান যা দিয়েছে যতটুকু দিয়েছে ততটুকু নিয়ে আমি মানে সন্তুষ্টি, যা দিয়েছে ইভেন যা দেবে তার জন্য আমি সন্তুষ্ট। ভগবানের যা দেবে, যেটা আমার গড গিফট আছে, যেটা আমার পাবো না সেটা আমি অবভিয়াসলি পাবো, আজ নয়তো কাল। যাই হোক লড়াই চলছে, ময়দানে নেমেছি যখন, হেরে তো আমি উঠবো না, লড়াই করবো, শেষটা দেখবো। কত মানুষের ট্রোল আছে, কত মানুষের অপমান আছে, কত নিজেদের রিলেটিভের তিরস্কার আছে,
বাইরের লোক তো ছেড়ে দাও, বাইরের লোক তো বলবি, ব্যাপারটা তো ওইটা কমন ব্যাপার। বাইরের লোকটা আমি ধরি না, বাট নিজেদের রিলেটিভ যারা আছে তারাও আছে অনেক ট্রোল করে, তো সেটা বুঝি, না বুঝি, বাট তাদেরকে আমি অ্যান্সার তো এখন দেবো না, একটু টাইমলি সময় লাগবে, যখন আর একটু দেখে নিই। তো যত মানে বলেন না, যে সয় সে রয়, যে নাশ হয় তার বিনাশ হয়, এটা কথায় আছে। ধৈর্য ফল সবসময় বৃষ্টি হয়, তার জন্য আমি আমার লড়াইটা চালিয়ে যাচ্ছি। আমি কি করছি না করছি আমাদের রিলেটিভদের মধ্যে ব্যাপারটা হচ্ছে এটাই, আমি যদি খারাপ কিছু করি সেটা তাদের চোখে পড়ে, আর আমি যখন নিজের পায়ে দাঁড়িয়ে নিজের জায়গাটা বেসটা তৈরি করতে সেটাও তাদের চোখে পড়ছে, তো এটা একটা ব্যাপার, বুঝেছো? তো আমি যখন হ্যাঁ যদি কিছু করি, আমার যদি সংসারে কান্নাকাটি হয় বা আমার ছেলে যদি কিছু করে, তো পড়ে গেছিলাম, সেটা লোকে আমাকে ট্রোল করে, মানে আমার আত্মীয় স্বজনরাই বলেছে কী হয়েছে কী হয়েছে কী হয়েছে, তখনও তাদের ইন দ্য সেন্স ছিল যে একে মানে কী বলবো কী করছি। ইভেন যখন আমি এখনও কিছু ভালো রিয়াক্ট করি, তখন তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যে আমি কী করছি, মানে আমি বুঝে পাই না তারা অ্যাকচুয়ালি আমার খারাপ চায় না ভালো চায়, আমি ঠিক বুঝতে পারি না। যাই হোক, তো আমার ব্যাপার হচ্ছে এটাই যে আমি এখনও চেষ্টা চালাচ্ছি, যতদিন আমার জীবন আছে আমি চেষ্টা চালিয়ে যাব। আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আমার কোনো আত্মীয় স্বজন দেখতে আসবে না, দেখেও নি, যখন সময় ছিল তখন পাশে এসে দাঁড়িয়েছে, তাদের প্রত্যেকের সামনেই পাশে গিয়ে আমিও দাঁড়িয়েছিলাম তাদের অসময়ের সময়, তারা তার জন্যই আমার সেই সময়টা এসেছিলো। তো অবভিয়াসলি একে অপরের জন্য করাটাই উচিত। আজকে তুমি আমাকে যেতে দেবে সেটা আমি আপনি নিশ্চয়ই তাদেরকে গিভ করব, ঠিক আছে? তো যাই হোক, গিভ অ্যান্ড টেকেন চলে মানুষের লাইফে। তো চলো, অনেক কথা বলে দিলাম, প্লিজ কিছু মাইন্ড করো না, সবার জন্য নয় এটা, পার্টিকুলারলি কথা যারা আমাকে ট্রোল করেছো বা যারা আমার ব্যক্তিগত বিষয়টা ঢোকার চেষ্টা করছো তাদেরকেই এই কথাটা জানানোর আমার। তো প্লিজ সবাই কিছু মাইন্ড করো না, এখানে আমার প্রচুর বন্ধু বান্ধব আছে যারা আমার ভালো চাও, ঠিক আছে? আশেপাশে যারা সবাই আমার ভালো অনেকেই চায়, কিন্তু যে খারাপ চায় তাদের জন্যই পার্টিকুলারলি কথাটা বলা, যে শেষটা দেখো, লাইভে বসলে খুব খারাপ হয় না, বাইরে গিয়ে কোনো, আমি তো ঘরে বসে আমার কাজটা করছি, বাইরে গিয়ে তো কোনো কাজ করছি না, তো এই জন্য কে কী বললো আই ডোন্ট কেয়ার, কারণ এই সমাজ আমাকে খাওয়াতে আসবে না। আমি ঘরে বসে ভালোভাবে ভদ্রভাবে আমার ব্লগ তৈরি করি, এটাতে যদি কারোর প্রবলেম থাকে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস। তো প্লিজ কন্টিনিউ করছি, করে যাব, সাপোর্ট করা হলে ভাই করো, বাট ট্রোল করো না, খোঁচা মেরো না, নিজের মতো করে আমি কাজ করছি, কারোর থেকে উইদাউট হেল্প নিজের জন্য দাঁড়াবার চেষ্টা করছি। সঙ্গে কে আছে? আমার ছেলে আছে, আমি ইনকেস আর কাউকে আদার্স পার্সনকে আমি জয়েন করছি এর মধ্যে, ছেলের সঙ্গে করছি, আর আমার ছেলে যতটুকু বয়স ওর, ও আমাকে ঠিক ততটুকুই বোঝে, আর সেভাবে আমাকে মেন্টাল সাপোর্ট এবং মেন্টাল হেলথ দিক সাপোর্টও করে। তো এবার আমি যার সাথে থাকবো আমি তার কথাই না চিন্তা করবো, সে যদি আমাকে সাপোর্ট করে অবভিয়াসলি আমি এই পথটা এগোবো। তো তার জন্য কারোর পারমিশন, কারোর কথা, কারোর ট্রোল আমি নেব না, পরিষ্কার এক কথায় বলে দিলাম। তো প্লিজ সবাই নিজের ব্যক্তিগত সমস্যা আছে, সবারই ব্যক্তিগত সমস্যা কিন্তু আমি জানি, প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা আছে, সেগুলো কিন্তু সবই আমি জানি, যদি আমাকে খোঁজা মারো তো আমারও বেশিক্ষণ লাগবে না তাদের বলতে, ঠিক আছে? সো প্লিজ সবার জন্য নয় কিন্তু এই কথাটা, সবাই মাইন্ডে নিও না, একটাই কথা বলার আছে, সবাই কিন্তু মাইন্ডে নিও না, যাদের জন্য বলছি তারাই বুঝো জিনিসটা, যারা আমাকে এত চিন্তা করছো, এত তোমাদেরকে আমার নিয়ে কিউরিয়াসিটি, যারা এত ভাবো আমার কথা, না একটুখানি চিন্তা করা কম করে দাও, ঠিক আছে? যারা আমার নিয়ে এত চিন্তা করছো যে আমি কি করছি না করছি, ভাই আমি যা করছি ঘরে বসে করছি আর সৎ পথে করছি। কোনোদিনও কোনো ছেলের সঙ্গে আমি ভিডিওতে দেখতে পাওনি আজ পর্যন্ত যে কোনো দিন কারোর সঙ্গে গিয়ে রাস্তায় ঘুরে ফিরেছি বা কোনো ছেলের সঙ্গে গিয়ে আমি কি ট্রোল করেছি, না, নেভার। বাইরে ওরকম উড়নচুন্ডি কাজ করার থেকে বাইরে ঘরে কাজ করাটা অনেক বেটার মনে করি আমি, ঠিক? সো প্লিজ নিজের লাইফের উপর ফোকাস করো, আর আমাকে আমার কেরিয়ারের উপর ফোকাস করতে দাও, আমাকে ট্রোল করতে যেও না, কারণ আমি সবারটাই সব কিছুই জানি, কিন্তু যে আমি যদি মুখ খুলতে শুরু করি না তাহলে কিন্তু তোমরা হ্যারাস হয়ে যাবে। তার জন্য চলো, আর কিছু বললাম না, এখানে স্টপ করে দিলাম। তো আমি ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাই, আর যারা আমার ভালো বন্ধু, যারা আমাকে ভালোবাসো, যারা প্রত্যেকেই আমাকে ভালোবাসো, আমার এখানে অনেক ভালো বন্ধু আছো যারা আমাকে সাপোর্ট করো মেন্টাল দিক থেকে, থ্যাঙ্কস এ লট অফ মাই অল মাই ফেসবুক ইউটিউব ফ্রেন্ডস, ঠিক আছে? তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো এখানে না আমি কেটে নিলাম 5 রকমের সবজি, সেটা হচ্ছে দেখো এখানে নিলাম আলু, 5 না 4 রকম হয়ে গেল, আলু, আচ্ছা এখানে দেখো ফুলকপি নিয়েছি, আলু, ফুলকপি, গাজর আর ক্যাপসিকাম, ঠিক আছে? এটা হলো আজকে সকালে 8টা
তার সঙ্গে একটু পনির অ্যাড হবে, পনির তো অ্যাড করবো এর সাথে। তো যেহেতু আমার ছেলে সব রকম সবজি খেতে চায় না যদিও, ওর জন্য, আর ও খাবে যেহেতু, আমি তো আর খাবো না, তো ওর জন্যই বানাচ্ছি। একটা টমেটো দিয়ে দিই এর মধ্যে, হয়ে যাবে। যাই হোক, এটা 5 রকম হয়ে গেল আর কি, 4 রকম হলো না, 5 রকমই হলো। আর এখানে ওর জন্য বানাবো এই আর থেকে এই সবজিটা, আর তার সঙ্গে থাকবে রুটি। তো চলো আমি চট করে বানিয়ে নিই খাবারটা। তো তরকারি তো বসিয়ে দিয়েছি, বাট লো ফ্লেমে রেখেছি এটা এখন। এটাকে ভাজছি এখন সমস্ত মশলা দিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি লঙ্কার গুঁড়ো ছাড়া, ঠিক আছে? হলুদ আছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর চিনি, এই জিনিসে 5টা জিনিস দেবো, কিন্তু লঙ্কা গুঁড়ো ছাড়া, কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা বানাবো। বানিয়ে দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো রান্না তো হয়েই গেছে, ওকে এক গ্লাস জল দিলাম, খেয়ে নিল, ঠিক আছে? জলটা খেয়ে, এটুকু করে খেয়েছিস কি? না। আচ্ছা চলো আবার জল নিয়ে আসতে যাই। আর তো আনতে হবে না। না, জল তো খেতে হবে, জলটা খাবার সময় জল নিয়ে বসতে হয়। কোনো কারণ যদি গলায় আটকায় তো ধর, এটা আমি দিয়ে অর্ডার দিয়ে দিচ্ছি বলে ক্যামেরাটা ধর। আর মটকার পানি খাওয়া যাবে না রে, সারা বছর ধরে খেয়ে নিয়েছি মটকার পানি। আচ্ছা চলো, তোমাদের খাবারটা আমি দেখিয়ে দিই, যেটা করেছি তোমাদেরকে দেখাই। চলো এখানে দেখো। তো চলো ছেলেকে খেতে দিয়ে দিই, তোমাদেরকে এইভাবে দেখাতে পারবো না, পটাক করে ফোনটা আমার পড়ে যাবে এইভাবে। তো এটা আমার হচ্ছে ঠিক আছে? হ্যাঁ দেখো, রুটি করেছি, রুটিগুলো একটু পুড়ে যাবে, কিছু মনে করো না, ঠিক আছে? সবাই সব কিছু পারে না করতে, আমি একটু কম পারি। তো যাই হোক, সবাই যে সব কিছু জানতাম সেটাও না, একটু একটু পুড়ে গেছে, কিছু করার নেই। আর এখানে দেখো করে দিচ্ছি যে তরকারিটা তোমাদের বললাম, বাবাকে ধোয়া উঠছে গো। মিক্স ভেজ গার্লিক জিঞ্জার, সরি গার্লিক অনিয়ন ছাড়া, জিঞ্জার আছে, চিলি আছে, বাট এটা মিক্স ভেজ করেছি, কিছু করার নেই, শনিবার, এটা আমি মানি আর মানবো। আর শুকনো লঙ্কার গুঁড়োটা একদমই দিইনি, কারণ এটা শরীরের জন্য খারাপ, আর বিকজ আজকে শুকনো লঙ্কা তো খেতে নেই শনিবার, যেহেতু আমি খাই না, বাকি যারা খায় তারা জানি না, কিন্তু আমি খাই না সেটা আমি বলতে পারি। তো পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেলো আমার ক্যামেরাটা, বুঝতেই পারছো তোমরা। তো চলো আমি তো ছেলেকে খাবারটা দিয়ে তোমাকে দেখাচ্ছি। তো চলো তরকারিটা আমি দিয়ে দিয়েছি ওকে, ভালো মতন করে দিয়ে দিয়েছি আমাকে দাদা তরকারিটা। ঝোল নেবে কি একটু? না, ঝোল নিতে হবে না। तुमसा कोई प्यारा कोई मासूम नहीं है। চলো আমি খেতে স্টার্ট করি, গান শুনতে আমি লাগছি। না দিয়ে শুনবি কেন? क्या चीज हो तुम खुद तुम्हें मालूम नहीं है। তো চলো এই যে দিয়ে দিয়েছি, দাদাকে দেখাই। তো দেখতেই পাচ্ছ এই যে রুটি আর একটা সন্দেশ ও আগেই পেটে পুড়ে দিয়েছে, এবার একটা কিশমিশ ছিল ফুটে আগে খেয়ে নিয়েছে, এরকম ব্যাপার। আর এটা হলো মিক্স ভেজ, পনির, ক্যাপসিকাম, ক্যারট, কলিফ্লাওয়ার, আর কী কী আছে, পটেটো, গ্রিন চিলিস। এই হচ্ছে আজকের মেনু দুপুরবেলার। তো ছেলে আর ফটো তুলতে দিল না, তার আগেই বেড়ে দিয়েছে, কিছু করার নেই আমার। ও চিজই এরকম, যখন ভালো কিছু দেবে ওর মধ্যে হামলে পড়বে। तुमसा कोई प्यारा कोई मासूम नहीं है, तुम चीज কি গানটা বলেছে, तुम चीज क्या हो खुद तुम्हें मालूम नहीं नहीं। আমি এত ভালো গাই না, ঠিক আছে? 어떻게 순화수 ঠিক আছে, থাক 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 থাক। तुमसा कोई प्यारा कोई मासूम नहीं। 안녕하세요, 저는 댄스입니다. 어떻게 지냈어요? तुम चीज क्या हो खुद तुम्हें मालूम नहीं है। 나에게 এই শোনো, যারা আবার গান শুনতে চাও তাদেরকে আমি গানটা শোনালাম, ঠিক আছে? মাঝে মাঝে তো সবসময় তো আর স্যাড স্যাড থাকা যায় না ভাই, নিজেকে ঠিক করে রাখতে হয়। আমার স্যাডনেসটা দেখতে বলতে কেউ নেই ভগবান ছাড়া, তো আমার কিছু জিনিস আমি ভগবানকেই দেখাই, বাইরের লোককে দেখি কোনো লাভ নেই, যারা দেখতে চাও না, বরং আরও খুশি হও, মজা পাও, হও খুশি, কোনো অসুবিধা নেই। তো বিশেষ করে তো আমার বাইরের লোকেরা যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো, বাট যারা আমার এখন কী বলবো আর, যাই হোক যেটাই হোক, কিছু বলতে চাই না, কিছু কারোর বিষয়ে আমি কিছু বলতে চাই না এই বিষয় নিয়ে। তো এখন সবাইকে আমি ভালোবাসি, সবাই এক্সপেক্ট করবো এটাই যে সবাই যেন আমাকেও ভালোবাসে, এক্সপেকটেশন আমার এটাই থাকবে, বাট জানি না শেষমেশ কী জয় হবে, ভগবান না শয়তান, সেটা দেখার বাকি আছে। তো আই জাস্ট জোক
नहीं बोलता है তুমি নিজেকে নিজে যোগ বলছো। आई जस्ट जोकिंग, ठीक है, मैं बोल रही हूँ। तो जो हो ठीक है, भगवान है ना सबके साथ भगवान होता है, ठीक है। भगवान गॉड इज बेस्ट ऑलवेज, क्या उसने ऑलवेज क्या बोला, अरे কি बोला কি ये तो হ্যাঁ। তো যাই হোক, যেটাই হোক, ভগবান সবার জন্যই আছে, সবাইকে ভগবান দেখে, সব মানুষকেই দেখে, তার ভালো কর্ম খারাপ কর্ম সব কর্মের সঙ্গে ভগবান যুক্ত আছে। তো সেটাই বলবো যে কাউকে দেখাতে চাই না আমি এই জীবনে কেমন আছি না আছি, খালি এটুকু বলবো যে ভগবান আমার সঙ্গে আছে, অবশ্যই ভগবান থাকবে না। অনেস্ট যারা হয়তো আমার সঙ্গে ভগবান থাকে তারা অনেক কাঁদে, ঠিক আছে, কাঁদতে পারে, লাইফে কান্নাটা কোনো ব্যাপার না। যত বলে না অন্ধকার যত হয় আলো তত বেশি হয়, এটা আমি জানি যে অন্ধকার যত তাড়াতাড়ি, অন্ধকার যত নেমে আসে মানুষের জীবনে আলো তত বেশি, বলে না সে কিছু ডিভাইন পাওয়ারও থাকে, কিছু ইউনিভার্স পাওয়ারও থাকে, আমি মনে করি সেটাই। আমি যদি অনেস্ট থেকে থাকি তো আমার সঙ্গে জাস্টিস একদিন না একদিন হবেই, সেটা আমি মনে করি, মনে প্রাণে বিশ্বাস করি এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যত অন্ধকার থাকে মানুষের লাইফে উজ্জ্বল তত তাড়াতাড়ি থাকে। তো সেই আশা নিয়েই আমি আমার পথে এগোচ্ছি। আমি দেখছি এখন আমার ইদানিং আমার মানে মানে কী বলবো, এগেনস্ট যারা বিরোধী পক্ষ, ঠিক আছে, তারা আমার আরও বেশি, এর মধ্যে আমার রিলেটিভ, আমি রিলেটিভদের কথাই আগে বলবো। জানি যে আমার কিছু, সবাই কিন্তু নয়, সব রিলেটিভ নয়, বাট বেশিরভাগ রিলেটিভই আমার এগেনস্টে আছে। তো তাদেরকে বলতে চাই একটাই কথা, ভাই আমার চরকে না তেল দিয়ে নিজেদের চরকে তোমরা তেল দাও, একটুখানি ভালো করে চলুক। তো যাই হোক, আমি কাউকে খারাপ কাউকে ভালো বলতে চাই না এই মুহূর্তে দাঁড়িয়ে। সবাই ভালো থাকুক, সবাই সবার জীবনে ভালো থাকুক। আর আমি কারোর থেকে কোনো সাহায্য, কারোর থেকে ভিক্ষার হাত বাড়াচ্ছি না, আমি শুধু নিজের পায়ে দাঁড়াতে চাই। আমাকে শুধু তোমরা এইটুকু মানে এইটুকু ভগবানের কাছে প্রে করো। আই থিঙ্ক করতে হবে না, ভগবানের কাছে প্রে আমার জন্য করতে হবে না, কিন্তু তোমরা আমার পেছনে কথা না বলে আমাকে যদি সাপোর্ট না করো কোনো অসুবিধা নেই, ঠিক আছে, সাপোর্ট আছে ভগবানের, ভগবান সাপোর্ট আমাকে ঠিক করবে। আমি যখন এতদিন নিজের পায়ে দাঁড়িয়ে মানে কিছু না করেও যখন আমি দুটো ভগবান আমাকে খাওয়ার জোগাড় করে দিয়েছে, আমি যখন খেতে পাচ্ছি, অবভিয়াসলি আমি নিশ্চয়ই ভাববো যে আমার জন্য ভগবান অবশ্যই আছে। আমার একমাত্র যদি কারোর উপর বিশ্বাস থাকে সেটা হচ্ছে একমাত্র আমার ঈশ্বরের ওপর। তো আমার পুরো বিশ্বাস আছে যে ভগবান আমার সঙ্গেই থাকবে, এর থেকে আমি একটু বিন্দুমাত্র সরবো না, ভগবান আমাকে সাপোর্ট করবে, আমি জানি সেটা। আজ নয়তো কাল আমি ঠিক আমার লক্ষ্যে পৌঁছতেও পারবো। আর আমার ভালো খারাপ সব জিনিসটা আমি ভগবানের হাতেই ছেড়ে দিয়েছি, ভগবানই সেটা দেখবে। ঈশ্বর আগে কিচ্ছু নয়, ঈশ্বর সত্য, বাকি সব মিথ্যে, এটাই মানে। আমি মন প্রাণ থেকে ঈশ্বরকে ভালোবাসি, ভয় পাই না, কিন্তু আমি কিন্তু ঈশ্বরকে কোনোদিনই ভয় পাইনি, ঠিক আছে, আজও পাই না, কোনোদিন পাবো না, কারণ আমি অনেস্ট, আই এম অনেস্ট, বিকজ আই অ্যাম অনেস্ট। আমি ভগবানকে কখনোই ভয় পাই না, ভগবানকে আমি ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি। আমি গোপালকে কখনো প্রণাম করিনি, তো গোপালকে ভালোবাসি, চুমু খাই, কারণ ভগবান, আমি জানি গোপাল আমার সন্তান। আমি যখন 10টার সময় ঘুম থেকে উঠবো গোপালকে উঠাবো, 6টার সময় উঠলে গোপালকে তখন উঠাবো। ব্যাপারটা হচ্ছে এইটা, আমি আমার সন্তানের মতো ভালোবাসি ওকে, সন্তান তুল্য না, সন্তানের মতো করেই ভালোবাসি, যতটা ওকে আমার ছেলেকেও এফোর্ট দেওয়ার চেষ্টা করি, যতটা পারি, আমার ক্ষমতা আমার যতটুকু কুলায় আমি ততটুকু করার চেষ্টা করি। তো এই হলো ব্যাপার। তো বাকি যারা আমার কলকাটি করো না প্লিজ, শুধু নিজেরা কাজ করে যাও, আমার নিয়ে সমালোচনা করে ছেড়ে দাও। আমি যা আছি আমার দুনিয়ায় খুব ভালো আছি। আই থিঙ্ক আমি মনে করি সব জায়গায় ঘোরার থেকে, এর কাছে ওর কাছে তার কাছে এরকম ভাটকাবার থেকে জীবনে একটা লক্ষ্য থাকা দরকার, প্রোগ্রেসিভ করা দরকার, জীবনে লাইফে একটু চেঞ্জনেস দরকার, তার জন্য একটুখানি কাজ করা দরকার আছে। আমি করি লাইফে, ভগবান হয়তো এটাই আমার জন্য রেখেছে, তাই আমি করছি। সবার জন্য সব কিছু থাকে না, তো সবাই সেরকম সব কিছু অপরচুনিটি পায় না। তো ভগবান হয়তো আমাকে জন্য এই সবাইকে জিজ্ঞাসা করে আমি কীভাবে ইশারা করে দেখা। তো ভগবান কিছু জিনিস মানুষকে ট্যালেন্ট দিয়ে পাঠায়, ওর যার যেরকম ট্যালেন্ট আছে সে তো সেটাই করবে না। যাদের যে ট্যালেন্ট আছে তারা সেই ট্যালেন্টেই কাজ করবে। আমার যে ট্যালেন্ট আছে সেটা নিশ্চয়ই ওগুলোকে দেখাবো, এটা ভেতরের ট্যালেন্ট, আমি সেটাকে বার করে ওভারকাম করি। সো প্লিজ এতটা চিন্তা করো না, সবাইকেই বলছি, আমার নিয়ে এত ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। আমি যা আছি ভালো আছি, আমি যেভাবে আছি খুব ভালো আছি। আর আমার ভবিষ্যৎ ভগবান নিশ্চয়ই কিছু ভালোই ভেবে রেখেছে আমার জন্য, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। তো সবার জন্য নয়, এই কথাটা বারবার কিন্তু আমি বলে দিচ্ছি, সবার জন্য নয়, অনলি যারা আমার রিলেটিভস, যারা আমার নিয়ে তোমরা ভাবা চিন্তা করো, আমি তাদেরকে এইটা বললাম, বাকি আদার্স কোনো পার্সনের জন্য নয়। প্লিজ কিছু মাইন্ড করো না, কারণ আমি
কিছু কথা আমার কানে তো আসে আমার রিলেটিভের সম্পর্কে, তো আমি তাদেরকেই এটা বলে রাখলাম যে প্লিজ ভেবো না যে আমি কিছু শুনতে পাই না বা কিছু জানতে পারি না। ভগবান মাথার উপরে থাকলে সব শোনা যায়, সব জানাও যায়। তো আমি মনে করি যে আমার ঈশ্বর আমার সঙ্গে আছে, তো আমি সব কথা জানতেও পারি, কে আমার নিয়ে কী ফাইনালি স্পিক করছো তোমরা সব কিছু শুনতে পাই। তো আমি কারোর উপরে অ্যাকশান নিতে চাই না, বিকজ আমার অ্যাকশানটা ওপরওয়ালা নেবে, এটাই বিশ্বাস করি আমি। আমি ওপরওয়ালা পুরো ট্রাস্ট করি, বিশ্বাস করি, সমস্ত কিছু আমার যা আছে আমি স্যালেন্ডার। আমি কেমন, আমি কি, সব ওপরওয়ালা জানে, তাই পুরোটাই ওপরওয়ালা ছেড়ে দিয়েছি। আর বিয়ে শাদী ওটা যদি কপালে থাকে তো হবে, যদি না থাকে কোনো দরকার নেই। বাট আমি খুব ভালো আছি। আমি আমার যে ছিল সে চলে গেছে, ইভেন আমি আমার নিজের ছেলেকে নিয়ে বেঁচে আছি। ব্যাস আমার জীবনে আদার্স কোনো ব্যক্তি থাকলো কি না থাকলো বা কোনো মানুষ আমার জীবনে যদি কেউ ভালো আসে তো আমি অবশ্যই সেটাকে দেখবো। বাট এখন এই বিষয়টা নিয়ে আমি ভাবা চিন্তা করি না। আর এখন আমি চাই না যে আমি চাই আমার লাইফে গ্রো করতে আর আমার ছেলেটাকে মানুষ করতে, এটাই আমার একমাত্র কাজ, আমি সেটাই করতে চাই এই মুহূর্তে দাঁড়িয়ে। আমি জানি আমাকে অনেকেই ভালোবাসো, এখানে ভালোবাসা মানে শুধু যে হাজব্যান্ড ওয়াইফ বা লাভার্স এটা নয়, অনেক বন্ধু ফ্রেন্ডস সার্কেলেও আছো, তারাও আমাকে ভালোবাসো। যারা ভালোবাসো তাদের কিন্তু এই কথাটা একদমই রেজোনেট করে না, কিন্তু বাকি যারা আছো তাদের কিন্তু আমি বলছি প্লিজ এতটা রিলেটিভস, অনলি মাই রিলেটিভস যারা আমাকে নিয়ে এত চিন্তা করো তারা প্লিজ একটু চিন্তা করাটা বন্ধ করে দিও। শুধু এটুকুই বলার ছিল আমার। তো চলো কাজগুলো করে যাই, নাহলে আজকে সকাল থেকে উঠে একটু ছিলাম মানে কি বলবো, শুনেছিলাম কিছু কথা কারোর মুখ থেকে, মানে দূরের যারা রিলেটিভস, যারা দূর দূর থেকে আমাকে দেখো আমার রিলেটিভস, তাদের কথাই আমি বললাম এটা, কিন্তু আমার কোনো কাছের রিলেটিভসের কথা আমি বলছি না, ওটা তো পরের কথা, পরে কোনো দিন না কোনো দিন বলবো। বাট এখন যারা দূর থেকে আমাকে ফোকাস করছো, ইভেন আমাকে দেখছো যে আমি কী করছি, কোন গতিবিধি আমার, তো প্লিজ আমার গতিবিধির ওপর নজর দাঁড়িয়ে না করে নিজেদের গতিবিধিগুলো দেখো, ওটাই ভালো হবে। ঠিক আছে চলো। 110 বাহার দিয়ে দিলাম খাবার, বাহার দিতে নেই, ওকে আমাকে তরকারি দাও। এটা ধরতো ক্যামেরাটা, আমি বাহার দিতে নেই খাবারটা। একটা রুটিও খুব কষ্ট করে আসে, তরকারি দিচ্ছি। যাই হোক, মুখটা শুকা শুকা লাগছে, ঠিক আছে লাগতেই পারে, বিকজ আমি সারাদিন এখন জল টল খাইনি, আজকে উপোস তো জানাই বললাম তোমাদের, প্রথমেই বলেছি যে আমি উপোস করেছি আজকে, আমার লেগেই থাকে উপোস আমি করি। আমি জানি ভগবানের কেউ নেই, ভগবান যখন আমাকে দুঃখের দিনে, একমাত্র ভগবানের সাথে দুঃখের দিনে ভগবান ছাড়া আর কেউ থাকে না। তো সুখের দিনও সবাইকে পেয়ে যাবো, দুঃখের দিনে আমি কাউকে সেরকমভাবে পাবো না। যাই হোক, একমাত্র ঈশ্বরই আছে যে আমাকে সাপোর্ট করছে অল টাইম, প্রত্যেকটা জায়গা থেকে প্রোটেক্ট করছে। আমি ঈশ্বর বিশ্বাসী, তাই ঈশ্বরকে একটু তোল না ক্যামেরাটা, কী যে করিস কে জানে। তো ঈশ্বর বিশ্বাসী মানুষ ভাই, প্রচুর ভালো, ভগবানকে ভরসা করি আর ভালোবাসি ঈশ্বরকে। তো প্লিজ তোমরা ভেবে চিনতে আগামী পদক্ষেপটা নিও, ঠিক আছে। তরকারিটা গাইস খুব সুন্দর হয়েছে, আমি বলছি কি বলছিস, তরকারি সুন্দর হয়েছে? যে তরকারিটা সুন্দর হয়েছে, তবে আমি যার সাথে কথা বলছিলাম তো একটু ঘাবড়ে গেছিলো, বুঝেছো। যাই হোক, আচ্ছা একটু পকেটটা ছেড়ে না, তো তোমরা দেখে আমার পকেটটা ছেঁড়া, কিছু করার নেই, আমি এটা সেলাই করে নেবো প্রথম কথা। আর আরেকটা কিনবো, কেনা আছে আমার, একটাই আছে, দুটো আছে, একটা তো গেছে বুঝছে, ওটা আর পরা যাবে না, পরবো না আমি, ওরকম ছেঁড়া ফাটা জিনিস পরতে চাই না, ফেলে দেবো, ছেঁড়া ফাটা করে রাখতে নেই, কবে যে ফেলবো ভাবি ফেলবো, ফেলাই হয় না, রাখাই আছে আলমারিতে, প্রচুর জামা কাপড় আছে আলমারিতে, বিশেষ করে ওই আলমারিতে পুরো ডার্ক হয়ে রয়েছে, ওগুলোকে আমার কাউকে দিয়ে দিতে হবে। আর এই আলমারিটার মধ্যে আমার ছেলের আছে, এইটার মধ্যে ছেলের কম বেশি আমারই আছে, এখানেও আছে, দুজনটা মিশিয়ে দুটো আলমারিতে রাখা আছে। অনেক জামা কাপড় আমাকে দিয়ে দিতে হয় মানুষকে, দেওয়া আর হচ্ছে না, দেবো করে আর দিতে পারছি না, প্রত্যেক দিনই আমার খেলি বাবু হয়ে গেছে, পেট ভরেছে। তো চলো আর দেরি না করে আমি কাজগুলো সেরে নিই, ওর তরকারিটা খুব ভালো লেগেছে বুঝেছো। দেখো আমি শুধু চাই খেয়ে যাচ্ছি, আর তোমাদের সঙ্গে কথা বলতে আমি ওরকম করে না, এঁঠো হাত দিয়ে নেবে না, খাবার কখনো এঁঠো হাতে ছোবে না, এগুলো একটা ম্যানার্স শিক্ষার মধ্যে পড়ে। চারটে দিলেও ভালো হবে, সেই চারটে দিলে তো ভালো হবে, দুটো কেন দিই বলো, 6টা দিলেও ভালো হবে, 6টা দিলেও ভালো হবে।
জানি আমার আত্মীয় স্বজনরা আমার উপর রেগে যাবে, এমনিতেও ভাই একটা লাইক দিতে চিন্তা করো 10 বার করে। লাইকটা দেবো, তোমাদের লাইক আমার অনেক পয়সা চলে আসবে, এটা ভাবার কোনো কারণ নেই যে অনেক পয়সা চলে তোমাদের লাইকে আমার অনেক পয়সা চলে আসে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অসময় পাশে ছিল এটাই অনেক, আমিও সবার অসময় পাশে থেকেছি। ঠিক আছে, সবারই অসময় সময় দিন আসে, আমার সব আমি যেমন আমার থেকেছে আমিও সবার থেকেছে, কাটাকুটি হয়ে গেছে। তো যাই হোক, যারা আমাকে ভালোবাসো তারা আমার পাশে থেকে অবশ্যই, যে রিলেটিভদের বললাম তারা নিশ্চয়ই আশা করি বুঝে যাবে। আর যারা আমার পাশে যারা সত্যি করেই আমাকে মন থেকে ভালোবাসো তারা একটু পাশে থেকো, তাহলেই হবে। জীবনে সবার কাছেই ভালো হওয়া যায় না, এটা আমি মানি। ঠিক আছে, এক জীবনে সবার কাছেই ভালো হওয়া যায় না, আমি ভালো হতেও চাই না। আমি আমার জায়গায় একদম ঠিক আছি, আমি আছি ঠিক জায়গায় আছি বলেই আমাকে এত পথে বাধা হচ্ছে, পথে কাটা তৈরি হচ্ছে। ঠিক জায়গায় এবার আমি বুঝে গেছি যে আমার লাইফটা একদম ঠিক জায়গায় আছে। তো চলো, এটা নিয়ে আর চিন্তা করে কোনো লাভ নেই। এবার আমি স্নান না করলে অনেকটা টাইম হয়ে যাবে, বুঝতে পারছো কথা বাজছে 4:15। ঠিক আছে, তো চলো আমি স্নানটা করে নিই এবার। এটা হলো আমার বাবা, আমার ছোনা, আমার ছনটা মানা। দেখো মুখটাই দেখা যাচ্ছে না, একটা এত বড় মাথার মধ্যে মুকুট পরিয়ে দিয়েছে, তার মধ্যে বা এত বড় একটা বাছি, খুঁজেই পাওয়া যাচ্ছে না। বাবা তুমি কোথায় আছো গো? এই তো বসে আছে, আবার চন্দন লেগেছে চুলের মধ্যে। ও বাবালে কি কোলে দিয়েছেলে। এইটা একজন বসে আছে, গণেশজি। এখন এই তোমার খাবারটা কোথায় গেল গো? এই তো, নাও খাও, দুই বন্ধু মিলে খাও। তো গুড ইভিনিং বন্ধুরা, আবার তোমার কাছে ফিরে এলাম। তো আমি এখন যাচ্ছি 7:15 বেজে গেল, দেরি হয়ে গেলো একটুখানি সন্ধ্যে দিতে। ভিডিওটা এডিটিং ছিল, এডিটিংটা করে আমি বেরোচ্ছি এখন মন্দিরের দিকে যাচ্ছি। তো ফোনটা আমি নিয়ে যাচ্ছি না, যদিও ফোনটা ঘরেই থাকবে, কারণ একটু ভিডিও এডিটিং করে পাঠাচ্ছি। তো যাই হোক, আমি এখন বেরোচ্ছি, এসে তোমার সঙ্গে আবার মিট করছি। তো জাস্ট বাড়িতে পুজো দিয়ে ঢুকে এসে চেঞ্জ করে তারপরে তোমার সঙ্গে কথা বলছি, কারণ বাড়ির মন্দিরে পুজো দিয়ে যাবে। আমি পুজো দিচ্ছি না যেহেতু 1 বছর ধরে, তো যেহেতু মা থাকে সঙ্গে, আর মন্দিরে আমি উঠিও না যতক্ষণ না আমার এই অসুস্থটা কাটবে। তো এখনই বাড়িতে ঢুকে চেঞ্জ করে তারপরে তোমাদের সঙ্গে আমরা আসছি। তো আজকের তো খাওয়া আমার কিছুই নেই, ধরো এখানে শুধুমাত্র সাবু আছে, সাবুটা ভিজিয়ে রেখেছি, আর দুধ আছে, দুধ নিয়ে এসছে ছেলে, ওটাকে গরম করে রেখে গেছি। তো এখন আমি খাবো 1 কাপ চা। হ্যাঁ, আর কফি টফি খেলে পরে গ্যাস ফ্যাস হয়ে যাবে, দুধটা ফুটিয়ে রেখে দিয়েছি। চুলটা খুলবো করছে, বুঝছো, চুলটা খুলবো করছে, খুলছে না এখন আপাতত। এই যে দুধটাকে গরম করে রেখে দিয়েছি। তো এটাই হলো আজকের আমার রাত্রের খাওয়া। আর ছেলের জন্য আটাটা রাখাই আছে, আটা মেখে রেখে দিয়েছি। তরকারিও সকালে একটু যে পনির দিয়ে মিক্স ভেজ করে দিয়েছি, পনির টনির দিয়ে, তোমরা দেখেছো সকালবেলা খাবারটা। তো এই হলো আমাদের আজকের দিন, মানে খাবার দাবার যাই হোক, যেটা হলো মানে আমি এলাম মন্দির থেকে, ছেলে যায়নি আমার সাথে আজকে, আর প্রত্যেকবারই যায়, তো এবার যায়নি, আমি ফোর্স করিনি যাবার জন্য, জোর করিনি। তো আমি আজকে একাই গেছিলাম মায়ের সাথে, মা বাড়ি চলে গেলো, আমি ঘরে ঢুকে গেলাম, মানে আমার বাড়িতে চলে এসেছে। তো চেঞ্জ করে তোমার সঙ্গে কথা বলছি। তো আজকের মতো বন্ধুরা আমি এখানে বিদায় নিচ্ছি, কারণ আমাকে এবারে লাইভে বসতে হবে, আর রিলস 1-2 হলেও ছাড়তে হবে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তো আজকের মধ্যে চুলটা খুলে যাবে, এরকম করে কথা বলছি, ঠিক আছে, দেবে টান করে সরো, সোজা হবে, খুলে যাবে। তো এমনি হয়ে থাকলো, দেখো এবার কেমন লাগে। তো যাই হোক, এমনি করে খোপা করে কথা বলি, আর কি বলবো, না জড়াবুড়ি লোকে না ভাই, কেমন লাগছে দেখতে না, এটা অট লাগছে না। আ আ আ আ আ। যাই হোক, তো আজকের মতো আমি এখানেই ফাইনালি চুলটা খুলেই দিলাম, আর পারলাম না গো এরকম জটা বই মতো থাকতে। তো যাই হোক, আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখো, সুস্থ থেকো, আর কম ঠান্ডা লাগিও। সব বন্ধুদের বলছি, যারা নন বেঙ্গলি তাদেরকেও বলছি, যারা বেঙ্গলি তাদেরকেও বলছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে অনেক বকবক করেছি তোমাদের সঙ্গে, সকাল থেকে উঠে প্রচুর বকেছি। কিছু মানুষের খারাপ লাগবে, হয়তো সাবস্ক্রাইব কেটে দিতেও পারো, তো ঠিক আছে, কোনো ব্যাপার না ভাই। পাশে দাঁড়াতে না পারো কিন্তু প্লিজ উল্টোপাল্টা কিছু বলো না। যাই হোক,
হয়তো সবার কারোর খারাপ লাগবে, কারোর ভালো লাগবে। তো এই খারাপ ভালো লাগাটা নিয়ে মানুষের জীবন। আমিও অনেক সময় অনেক মানুষের কথা শুনেছি, আমারও অনেক সময় অনেক কিছু খারাপ লেগেছে, বাট সব কিছু ধরে রাখলে তো চলে না জীবনে। তাই যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানে শেষ সময় গাল মুখ বসে গেছে একদিনে উপোস করে। এমনি তো প্রায় দিনে উপোস করছি, ধরো লেগেই রয়েছে উপোস আমার। তো যেই তখন করে করতে পারে আর কি, আমি তো এইভাবেই করছি। তো আমি এভাবেই ধরেছি যে সারাদিন উপোস করে সন্ধ্যেবেলা এসে জল খেয়ে তারপরে এই সাবু টাবু খাওয়া। তো এইভাবেই আমি চালিয়ে যাচ্ছি, দেখি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বেশি বাড়ালাম না ভিডিওটাকে, আজকের মতো টাটা।